তা রাধারমণ ভগবান গোপাল ভট্ট গোস্বামীর, অর্থাৎ দেখেন আমরা যে মূর্তি পূজা কিংবা পাথর পূজা করি না, তার বড় প্রমাণ হচ্ছে এই। কারণ দুইটা বিগ্রহ এক সময় বিভিন্ন উৎপাতে বৃন্দাবন থেকে বিভিন্ন বিগ্রহকে জয়পুর বিভিন্ন করণীতে নিয়ে দেওয়া হয়েছিল। দুইটা বিগ্রহ কখনো বৃন্দাবন থেকে যায় না। সে দুইটা কি? একটা হচ্ছে বাক্যে বিহারী ভগবান, আর একটা হচ্ছে রাধারমণ ভগবান। এই দুটো বিগ্রহ যায় না। আর অদ্ভুত কি, এই দুটো বিগ্রহ অলৌকিকভাবে কিভাবে এই জগতে এসেছে শুনলে কত অবাক লাগে। তো রাধারমণ ভগবান গোপাল ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামীকে আমি একটা জানা আছে, আমরা যে পূজা পদ্ধতি এখন যে পূজা করি না, যে আমরা ভগবানের যে পূজাগুলো করছি সমস্ত পূজা পদ্ধতি, এই মন্ত্র, সমস্ত মন্ত্র এবং পদ্ধতিগুলো আমাদের এই গোপাল ভট্ট গোস্বামী, ষড় গোস্বামীর, এক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর রচিত। এই যত পূজা করি, তাহলে ভগবানের কেমন একনিষ্ঠ ভক্ত ছিল এই গোপাল ভট্ট গোস্বামী। তো চৈতন্য মহাপ্রভু যখন বিশ্বের সব থেকে বড় মন্দির শ্রীরঙ্গম, যেখানে ভগবান বিষ্ণু, এখান থেকে ওই আমাদের খুঁটি, এত বড় বিষ্ণু স্বয়ং মাটির নিচ থেকে উঠছিলেন। সেই বিষ্ণু এখনো আছে, সব থেকে বড় মন্দির শ্রীরঙ্গম। এই শ্রীরঙ্গম মন্দিরের পাশে চৈতন্য মহাপ্রভু সেখানে চাতুর্মাসের সময় ওখানে বেঙ্কট ভট্ট, গোপাল ভট্ট গোস্বামীর বাবার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। এই বেঙ্কট ভট্টের গৃহে ওখানে মহাপ্রভু ওখানে চাতুর্মাসের সময় ছিলেন। এই চাতুর্মাস শেষ হয়ে গেলে যখন মহাপ্রভু চলে আসবেন, এই গোপাল ভট্ট, মানে গোপাল নাম ছিল, ছোট বালক মহাপ্রভুকে বলছে যে আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে যাব। মানে মহাপ্রভু যেতে ছিল এমন সক্ষ গড়ে উঠছে, মহাপ্রভুকে বলছে আমি আপনার সঙ্গে যেতে চাই। তো গোপালকে মহাপ্রভু বলছে না, তুমি এখন যাবে না। কেন? তোমার পিতা আছে, তোমার পিতা যতদিন এই জগতে থাকবে তোমার পিতার সেবা করবে, পিতা থাকতে তুমি যাবে না। তারপর এই গোপালগড়, এই চৈতন্য মহাপ্রভু যখন চলে আসলেন, কি হলো, এই যে গোপাল উনি যখন পিতা চলে গেলেন এই জগৎ থেকে, তখন উনি কি করলেন, মহাপ্রভু বলেছিল তুমি বৃন্দাবনে চলে যাবে। ঠিক ওনার পিতৃবিয়োগের পরে উনি বৃন্দাবনে আসলেন। বৃন্দাবন থেকে এসে গিয়েছিলেন হরিদ্বারে তীর্থ ভ্রমণ করতে। তীর্থ ভ্রমণ করতে যে সেখানে দেববিগ্রহ নামক একটা গ্রাম ছিল। তো এই গ্রামে গিয়েছিল এই গোপাল ভট্ট গোস্বামী। তখন কিন্তু এই শালগ্রাম শিলা উনি পান নাই, মানে উনি গিয়েছিলেন তীর্থ ভ্রমণ করতে। তীর্থ ভ্রমণ করতে যে এক গ্রামে এক ব্রাহ্মণের গিয়েছিলেন এই গোপাল, এই গোস্বামী ব্রাহ্মণে গিয়েছিলেন। সকালবেলা যখন ওই ব্রাহ্মণগিরি থেকে চলে আসবেন, সে সময় কি হয়েছে, ওই ব্রাহ্মণ ঠাকুর অনেক, মানে ওনার চোখ দিয়ে জল, খুব দুঃখ পাচ্ছে। গোস্বামী পাদ বলছে, আরে পণ্ডিত মশাই আপনি কেন কান্না করছেন? বলছে প্রভু আমি গৃহস্থ, আমি ভগবানের সেবা করি, কিন্তু ভগবান আমাকে কোনো সন্তান দেন নাই। গোপাল ভট্ট গোস্বামীকে বলছে আমার কোনো সন্তান উনি দেন নাই। তখন এই গোস্বামীপাদ সেই ব্রাহ্মণকে আশীর্বাদ করেছিল, তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার গৃহে একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আশীর্বাদ করে আসলেন। আর আশীর্বাদ করলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর বলছে, ব্রাহ্মণ পণ্ডিত বলছে যে প্রভু আপনি যখন আশীর্বাদ করলেন, আমার প্রথম সন্তান আমি কৃষ্ণ সেবা লাগাবো, আপনার সেবায় আমি কৃষ্ণের সেবার জন্য আপনার কাছে আমি পাঠিয়ে দেব, প্রথম সন্তান। তার মানে গোস্বামী আশীর্বাদ দিলেন যে তোমার সন্তান কৃষ্ণ ভক্ত হবে। প্রথম সন্তান যদি আমাকে দিয়ে দেয়, আর একটা সন্তান লাগবে কি? তো এই আশীর্বাদ দিয়ে গোস্বামী পাদ চলে আসলেন কোথায়? তখন গেলেন গণ্ডকী নদী। এটা হচ্ছে নেপালে পড়ছে, গিয়েছেন কেউ? আমি গিয়েছি, কঠিনতম জায়গা। তো এই গণ্ডকী নদীতে গেলেন। ওখানে যে আমরা শাস্ত্র থেকে অনেক কিছু কিছু উদ্ধৃতি পাই। উনি রাত্রে স্বপ্ন দেখলেন যে আমি এই নদীতে আছি, তুই আমাকে উঠিয়ে নিয়ে যা, বৃন্দাবনে নিয়ে যা, আমাকে সেখানে সেবা পূজা কর। আর গোস্বামী পাদ যখন জলে নামলেন, ডুব দিলেন, হাতে একটা শালগ্রাম শিলা আসলো। শালগ্রাম শিলা স্বয়ং নারায়ণ। আপনার বিশ্বাস করুন না করেন, একটা প্রমাণ দিই আপনি। এই বড় বড় পাথরগুলো, পাথরখণ্ড দেখুন না, পাথর না, ওটা যদি ভাঙা হয়, প্রত্যেকটা শালগ্রামের ভিতরে একদম এরকম চক্র আছে। প্রত্যেকটা শালগ্রাম একদম চক্র, গাড়ির চাকার মধ্যে একদম খাস কাটা একদম চক্র। আর সব থেকে অদ্ভুত, কিছু কিছু শালগ্রাম শিলার ভিতরে সোনা পাওয়া যায়। আমি যখন ওখানে গিয়েছি, উপরে উঠে দেখছি অনেক বাচ্চারা ওখানে শালগ্রাম বিক্রি করছে। তো আমরা ভগবানকে তো টাকা দিয়ে দরদাম করে কিনবো না, আমরা দুইজন গিয়েছিলাম।
আর এক প্রভু উনি এখন আমেরিকা আছে, লক্ষণ নাম। দুজন এ করছি, যা চাইবে আমরা ভগবানকে সেই টাকা দেবো, কারণ ভগবানকে দাম দর করে আমরা কিনবো। শালগ্রাম কিনতে গিয়েছি তো, আর এইখানে এত বড় বড় শালগ্রাম ভেঙে রাখছে, সবগুলো ভাঙা, বড়গুলো সব ভেঙে রাখছে, এই আর সব চক্র পুরো বোঝা যাচ্ছে। এই তোমরা এটা ভাঙছো কেন? এটা ভগবান আমরা পূজা করি। তখন একটা বাচ্চা বলছে, আপ জানতে নেই উসকো আন্দার সোনে মেলেগা, ওর ভিতরে সোনা পাওয়া যায়, আপনি জানেন না? আমরা জানি না সোনা পাওয়া যায়, বলছে এই জন্য ভাঙছে, ওর ভিতরে সোনা পাওয়া যায়। তো কি হলো, এই শালগ্রাম শিলা নিয়ে, অর্থাৎ ভগবান বিষ্ণুর চক্র ওর ভিতরে আছে। শালগ্রাম নিয়ে যখন পণ্ডিত মশাই বৃন্দাবনে আসলেন, বৃন্দাবনে এসে কি একটা পাথর, নুড়ি পাথরের মতো, তাই না? আমরা পাথর পূজা করি, সে নুড়ি পাথরে পূজা করেন। একদিন একজন শেঠ বৃন্দাবনে এখনো আসে, শীতকালে এক এক শেঠরা আসবে, পুরো এক ট্রাক কম্বল নিয়ে আসবে, সবাইকে দান করে দিচ্ছে। সকালবেলা দেখা যায় ছোট্ট একটা লরি ভরে কলা আর ছোলা, মানে চানা নিয়ে বানরদের, গরু গাভীদেরকে খাওয়াচ্ছে। একদিন এক শেঠজি কি করছেন, তৎকালীন সময় সব বড় বড় সাধুরা কিন্তু সমান ছিল, মানে সেই সময় ছিল, তো যে যে বিখ্যাত মন্দির ছিল সমস্ত মন্দিরের জন্য এই শেঠজি কি করেছিল, ভগবানের ড্রেস, সোনার বাঁশি, সোনার চূড়া, এরকম নুপুর, হাতের বাজু, এরকম সব তৈরি করে এনে সব মন্দিরগুলোকে দিলেন। কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর মন্দির যখন এই সমস্ত ড্রেস দিয়ে গেলেন, উনি দেখে সন্ধ্যাবেলা এসে উনি কান্না করছে, আরে ভগবান, আমার তো বহুদিন আমারও ইচ্ছা করে সব তোমার সমস্ত বিগ্রহকে ভক্তরা কত সুন্দরভাবে সাজায়, আমি কখনো তোমাকে সাজাতে পারি না, কারণ তোমার হাত নাই, পা নাই, তুমি একটা নুড়ি পাথর, তোমাকে আমি কিভাবে তোমাকে আমি সাজাবো। আর সব থেকে দুঃখ পেলেন যে এত সুন্দর চুল, চোড়া বাসি, সোনার জিনিস, ড্রেস দিয়ে গেল, ভগবান তোমাকে আমি পড়াতে পারছি না। অনেকক্ষণ কান্না করলেন এখানে গোস্বামী পা। ঠিক ভগবানকে শয়ন দিলেন। সকালবেলা যখন আসছেন, মন্দির খুলে দেখছে একেবারে রাধারমন, দিবশ্যাম সুন্দর মুরলীধারী রাধারমন ভগবান। আপনারা যদি ইন্টারনেটে দেখবেন যত বিগ্রহ আছে, আপনি রাধারমন ভগবানের সহদূত দেহের অবয়বটা দেখবেন যে এটা মনে হয় পালিশ করলে এরকম হবে না, এবং তার গ্লেস মানে স্বয়ং ভগবান কৃষ্ণ স্বয়ং ওখানে আবির্ভূত হয়েছে, তার কালার কেমন থাকবে, তার গায়ের বর্ণটা কেমন থাকবে, যদিও ছোট, কিন্তু গায়ের অবয়বটা আপনি দেখবেন যে কি মসৃণ আর কত সুন্দর, আপনার আকর্ষণ করবে। তবে এখন কথা হচ্ছে, কিছু কিছু দুষ্কৃতিকারী যারা অভক্ত নাস্তিক, তারা বলবে আরে পণ্ডিত মশাই কি করেছে, গোস্বামীজি নিজের নাম মানে বড় করার জন্য একটা মূর্তি রাধিকতা তৈরি করে এনেছিল, রাতের আধারে বসিয়ে দিয়েছে। ভগবান এই কথা যেন প্রচার করতে না পারে, ভগবান পাথর থেকে, শালগ্রাম থেকে স্বয়ং কৃষ্ণ হতে পারে, সেটা উনি বোঝানোর জন্য কি করলেন, শঙ্খের পিছে নাভি আছে না, শঙ্খের পিছে নাভি আছে, আর ঠিক প্রত্যেকটা শালগ্রাম শিলার একটা নাভি আছে, যেভাবে বসিয়ে দিতে হয়। নাভি মানে এবার খাস কাটা গর্ত, এগুলো থেগুলো থাকবে একটা সাইড। ঠিক ভগবান শালগ্রাম থেকে যখন এইভাবে ভগবানের রূপ নিলেন, তখন ওনার পৃষ্ঠ দেশে অর্থাৎ পশ্চাৎ দেশে ঠিক শালগ্রামে ওই নাভিটা পুরা ওখানে বিদ্যমান। এটা সাধারণ অস্ত্র দিয়ে কোনো কিছু তৈরি করলেই বোঝা যাবে নাভিটা, কিন্তু ওটা সেই যে শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলা স্বয়ং রাধারমন হয়েছে, প্রমাণ রেখে গেলেন ভগবানের কাছে। জয় রাধারমন ভগবান কি জয়, জয় রাধা রমন হরি বল, জয় 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 রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা ভগবান কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নিতাই গৌর সীতানাথের প্রেমানন্দে হরি বল। আপনারা কেউ বৃন্দাবনে গেলে অবশ্যই এই 7টা বিগ্রহ দর্শন করবেন। হরে কৃষ্ণ, সবাইকে জানাই।